গালে ভেসে গেছে বাবা। ওই দুই নাতি নবীর গলা খানা জড়ি কেঁদে কেঁদে বলে নানা গো কি মজুরি করলি রে। ও নানা আজ তোমার গালে মেরেছে নানা, তোমার 5 আঙুলি দাগ তোমার গালে বেঁচে গেছে নানা গো। আমার মা মার কাছে কি বোঝন দেব রে। আমার দিনের নবী ইহুদির দেখবো যে ইহুদি আমি 8 বালতি পানি তুলেছি তুমি 8টা খেজুর দাও। ইদি বলছে পতি আগে আমার বালতিটা তুলে দাও। এমন গভীর গর্ত কেউ লাভতে পারে না গর্তে গো। আমার নবী তো বালতি কি করে তুলবে বাবা। আমার দিনের নবী আল্লাহর কাছে আরজু করে আল্লাহ আজ দড়িটা ছিঁড়ে বালতি গর্তে পড়ে গেছে আমি কি করব। আজকে বালতি না দিলে তোমার খেজুর দেবে না। আমার নবী আবার আল্লাহ পাক দেখে বলে নবী গো তোমার ডান হাতখানা গর্তের কাছে লাগাও, আমার আল্লাহ করুণা দয়ার আল্লাহ বালতি তোমার হাতে দিয়ে দেবে। আমার দিনের নবী যেই বাবা হাতটা গর্তের কাছে দিয়েছে বাপ কি বলবো। আমার নবীর হাতে বালতি এসে গেছে। ইহুদিকে ডেকে বলছে বাবা এই লাও বালতি। ইহুদি এইবারে বালতি বাবার পরে 8টা খেজুর পেড়ে আমার নবীর কোলে দিয়েছে। আমার নবী এইবারে পাঁজা করে বাবা ডান কাঁধে নিল ইমাম হাসান আর বাম কাঁধে হোসেনকে নবী আমার নিয়ে গুটি গুটি ভাই ফাতেমার বাড়ি যাচ্ছে রে। আমার দিনের নবী ফাতেমার ঘরে নক করেছে মা গো একবার দরজাখানা খুলে দাও। মা ফাতেমা দরজাখানা খুলে তাকিয়ে দেখে আব্বা তোমার গালে কে মেরেছে বলো, আমি সহ্য করতে পারছি না। ও ভাই মেয়েরাও চাদরের জিনিস রে। মেয়ে কাঁদছে আব্বা কে তোমার মেরেছে বলো। আমার দিনের নবী কোনো কথা বলেন চুপ করে দাঁড়িয়ে রে। আমার নবী পাক দেখছে মা গো আমি খেজুর এনেছি তোরা খা। ফাতেমা বল আব্বা কি খেজুর আনলে রে। আমার নবী রহমতের নবী আমার মায়ার নবী খেজুর গুলো রেখে বসে আছে। এদিকে ইহুদি দুটো পথিক রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের ডেকে বলছে ও পথিক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই দুটো বাচ্চা কাঁধে করে নিয়ে গেল, দেখেছো রাস্তা। পথিক বলে ইহুদি তুমি কি চেনো না, উনি তো সেই দিনের নবী। আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। ও ভাই ইহুদি দেরি করে ঘরে গেল, একটা অস্ত্র বার করে দেরি করলো না। বাবা নিজের হাতখানা নিজে কেটে দিয়েছে, সাদা কাপড় জড়িয়ে আমার বিশ্ব নবীর খোঁজে চলে গেছে। ও নবী ও নবী 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 কই। আমার দিনের নবী ফাতেমার ঘরে ইহুদি নক করেছে। ও নবী একবার বেরিয়ে আসে নবী গো। আমার দিনের নবী বেরিয়ে ডেকে ডেকে বলছি ইহুদি গো আমি তো তোর বালতি দিয়েছি তুমি আবার কেন এলে। ঈদ বলে নবী আমি আব্বার চিনতে পারিনি। ও নবী
আপনার গালে মেরেছি আমি চিনতে পারি নবী আমার ক্ষমা করে দিন, আমি ইমানের কলমা পড়ে মুসলমান হতে রাজি। নারে তাকবীর, নারে তাকবীর। নবী গো আমি চিনতে পারিনি, আপনি যে বিশ্ব নবী আমি বুঝতে পারিনি। আপনার নাম তাওরাত কিতাবে লেখা আছে, ইনজিল কিতাবে লেখা আছে, জব্বুর কিতাবে লেখা আছে, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল বলল বাবা দাও হাতটা বাড়িয়ে দাও, ইমানের কলমা পড়াচ্ছি। ইহুদি বলছে নবী গো আমি তো হাতটা কেটে ফেলেছি, আমি তো বাঁ হাতে কলমা পড়বো। কেন বাবা হাত কাটলে কেন? বলে নবী যে হাতে আপনার গালে মেরেছি সে হাতটা আমি রাখবো কেমনে, তাই আমি হাতখানা কেটে ফেলেছি। আমার দিনের নবী ইহুদিকে বললো বাবা ইহুদি যা, যেখানে কাটা হাতটা আছে তুই লিয়াই লিয়াই লিয়াই, যেহেতু বাঁ হাতে কলমা পড়া যাবে না, আমি নবী তোর কাটা হাতটা জোড়া লাগিয়ে দিচ্ছি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। এটা দরুদ পড়ে না আল্লাহুম্মা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলি। আমার সঙ্গে পড়েন সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলি। আরেকটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব মূল্যবান জিকির লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। একবার কলেমা পড়লে 4000 গুনাহ মাফ হবে। কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। আমার নবী রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ, খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ পড়ুন ওয়ালা আলি।
পাপের বক্সা মাথায় করে চলো মদিনা, পাপের বক্সা মাথায় করে চলো মদিনা।